বিএনপি জামাতের ইন্ধনে দেশে হত্যা, নাশকতা, নৈরাজ্য এবং হিংসাত্মক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছে মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদ। বিকেলে বায়তুল মোকাররম এলাকায় এক সমাবেশে তারা বলেন, কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে দেশের বিরুদ্ধে খেপিয়ে তুলছে বিএনপি জামাত। রহিম রুমনের প্রতিবেদন। দুপুরের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করেন মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবীরা। সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা নেতারা। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের উস্কে দিয়ে বিএনপি জামাত দেশ জুড়ে অরাজক পরিস্থিতি তৈরি করেছে। এই কাজ কোনো ছাত্রছাত্রী শিক্ষার্থীদের হওয়ার কথা নয়। এগুলো হলো বিএনপি এবং জামাতের কাজ, যেগুলো তারা নিজেরাই বিভিন্ন সময় এখনো ঘোষণা করছে। তাদের দাবি, সরকার যখন শিক্ষার্থীদের সাথে আলোচনার পথ তৈরি করেছে, তখনও ঘোলা পানিতে মাছ শিকার করছে বিএনপি জামাত। তারা আশা করেন আগামী 2-3 দিনের মধ্যেই সংকটের সমাধান হবে। মাননীয় আইন ও শিক্ষামন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিরা বসে ঠিক করবেন কিভাবে সবার রক্ষা করে দায়িত্ব পালন করা যায়, সিদ্ধান্ত নেওয়া যায়, তার জন্য আলোচনা করবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বিদেশি প্রভুদের কাঁধে ভর করে লাশের রাজনীতি করতে চেয়েছিল বিএনপি। শিক্ষার্থীদের সাথে সরকারের আলোচনায় অস্থিরতা কমবে বলেও আশা করেন তিনি। ওই কোমলমতি আমাদের ছেলে মেয়েদের কাঁধে ভর করে এই মাননীয় প্রধানমন্ত্রী দেশ রাষ্ট্রকে ক্ষমতাচ্যুত করা, ক্ষমতার থেকে নামানো, মুক্তিযুদ্ধের চেতনাকে এদেশ থেকে বিসর্জন দেওয়া, সেটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। বিএনপি জামাতের কারণে যদি সরকারের সাথে শিক্ষার্থীদের আলোচনা ফলপ্রসূ না হয় এবং এই আলোচনায় যদি মুক্তিযোদ্ধাদের স্বার্থে আঘাত আসে, তবে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করারও কথা জানান মুক্তিযোদ্ধারা। এই অশুভ শক্তির কাছে রহিম রুমন, ৭১, ঢাকা। করতে